একটা প্রশ্ন করি, আগামী মাসে আপনার স্যালারি যদি 10,000 টাকা বাড়ে তাহলে কি আপনার ফিনান্সিয়াল প্রবলেম শেষ হয়ে যাবে? সম্ভবত না, কারণ অনেক সময় আমাদের প্রবলেম ইনকাম কম না, প্রবলেম হলো আমরা ইনকামকে শুধু খরচ করার জন্য ব্যবহার করি। ইনকাম আসে, খরচ হয়, আবারও ইনকামের জন্য অপেক্ষা করি। এটাই কি আপনার জীবনেও হচ্ছে? আমি নাজমুল ইসলাম তাজ, ফাউন্ডার নেক্সট জেন ডিজিটাল স্টুডিও। আই এম ইয়ার ফ্যামিলি মেম্বার। আমি একটা বিষয় নিয়ে আপনাকে ভাবাতে চাই, আপনি কি শুধু টাকা আর্ন করছেন নাকি একটা ইনকাম সিস্টেম বিল্ড করছেন? দুটো কিন্তু এক জিনিস না। আপনি যদি কাজ করেন আপনি ইনকাম পান, কিন্তু আপনি যদি সিস্টেম তৈরি করেন, কিন্তু আপনি যদি স্কিল তৈরি করেন, সিস্টেম বিল্ড করেন, বিজনেস প্রসেস তৈরি করেন, তাহলে আপনার ইনকামের স্ট্রাকচার বদলানোর সুযোগ তৈরি হয়। চলুন খুব সিম্পল করে দেখি। ধরুন আপনার ইনকাম শুধুমাত্র স্যালারি থেকে আসে, তাহলে আপনার ইনকামের প্রধান ইঞ্জিন হলো আপনার টাইম প্লাস আপনার জব। আপনি কাজ করছেন, ইনকাম আসছে, কিন্তু যদি আপনি পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করেন তাহলে আপনি নতুন ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। স্কিল দিয়ে যদি একটা ছোট সার্ভিস দেন তাহলে তৈরি হতে পারে সাইড ইনকাম। সাইড ইনকাম থেকে যদি একটা বিজনেস প্রসেস তৈরি করেন তাহলে তৈরি হতে পারে একটি সিস্টেম। আর সিস্টেম যদি সময়ের সাথে বিজনেস অ্যাসেট তৈরি করে তাহলে আপনি শুধু নিজের টাইমের উপর নির্ভর না করে অ্যাসেট থিঙ্কিং শুরু করছেন। এখানে একটা ভুল ধারণা ভাঙাতে চাই, প্যাসিভ ইনকাম মানে কোনো কিছুই না করে টাকা পাওয়া নয়, বরং অনেক ক্ষেত্রে প্যাসিভ বা সেমি প্যাসিভ ইনকাম এর পেছনে আগে থাকে স্কিল, তারপর ওয়ার্ক, তারপর সিস্টেম, তারপর অ্যাসেট, তারপর অপটিমাইজেশন। তাই আপনি যদি বলেন আমি কোনো টাকা ছাড়া প্যাসিভ ইনকাম চাই, তাহলে প্রথম প্রশ্ন হওয়া উচিত আমার কাছে কোন স্কিল আছে। দ্বিতীয় প্রশ্ন, আমি কি প্রবলেম সলভ করতে পারি। তৃতীয় প্রশ্ন, মানুষ কেন আমার সলিউশনের জন্য টাকা দেবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস প্রিন্সিপাল আছে। মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য শুধু টাকা দেয় না, মানুষ টাকা দেয় ভ্যালু এর জন্য। আপনি যত বড় প্রবলেম সলভ করতে পারবেন, যত পরিষ্কার আউটকাম দিতে পারবেন, যত সহজে সলিউশন দিতে পারবেন, আর যত কম কনফিউশন তৈরি করবেন, আপনার অফার তত বেশি ভ্যালুয়েবল হবে। তাই বিজনেসের প্রথম প্রশ্ন আমি কি বিক্রি করব না, প্রথম প্রশ্ন আমি কার কোন প্রবলেম সলভ করব। এটাই ভ্যালুয়েবল থিঙ্কিং। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাস্টমারকে আপনার বিজনেসের হিরো বানান। আপনি হিরো না, কাস্টমার হিরো। আপনি গাইড, আপনার কাজ প্রবলেম বুঝতে সাহায্য করা, পাথ দেখানো আর অ্যাকশন নেওয়ার কনফিডেন্স তৈরি করা। আর তারপর ব্র্যান্ড ট্রেসি এর খুব গুরুত্বপূর্ণ একটা খুব প্র্যাকটিক্যাল সাইকোলজি মনে রাখুন, গোল, ডিসিশন, অ্যাকশন, ডিসিপ্লিন। শুধু ভাবলে হবে না, গোল লিখতে হবে, ডিসিশন নিতে হবে, অ্যাকশন শুরু করতে হবে, তারপর ডিসিপ্লিন দিয়ে চালিয়ে যেতে হবে। আজকে আপনাকে বিজনেস শুরু করতে বলছি না, আজকে আপনাকে একটা ছোট্ট কাজ করতে বলছি। একটা কাগজ নিন, 4টা প্রশ্ন লিখুন। নাম্বার 1, আমার সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল কি। নাম্বার 2, আমি কোন প্রবলেম সলভ করতে পারি। নাম্বার 3, কার প্রবলেম সলভ করতে পারি। নাম্বার 4, এই প্রবলেম সলভ করে আমি কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারি। এই 4টা প্রশ্নের উত্তর লিখুন। আপনার বিজনেস আইডিয়া এখান থেকেই বের হতে পারে। আর আপনি যদি কনফিউজড হন কোন স্কিল শিখবো, কোন বিজনেস শুরু করব, চাকরির পাশাপাশি কিভাবে শুরু করব, তাহলে একসাথে সবকিছু করার দরকার নাই। আমরা একটা সিম্পল রোডম্যাপ ব্যবহার করতে পারি। স্কিল, প্রবলেম, সলিউশন, স্মল অফার, কাস্টমার, সিস্টেম, বিজনেস অ্যাসেট। এটাই আমার কাছে বাস্তবমুখী বিজনেস থিঙ্কিং। নেক্সট জেন ডিজিটাল স্টুডিওতে আমরা শুধু ডিজিটাল স্কিল নিয়ে কাজ করছি না, আমরা বিজনেস প্রোডাক্টিভিটি এবং বিজনেস মাইন্ডসেট এন্ড কনসাল্টিং নিয়েও কাজ করছি। আপনি যদি চাকরির পাশাপাশি নিজের স্কিল, সাইড বিজনেস, প্রোডাক্টিভিটি এবং বিজনেস থিঙ্কিং নিয়ে সিরিয়াস হন, কমেন্ট করুন সিস্টেম। পরবর্তী কন্টেন্টে আমি দেখাবো চাকরির পাশাপাশি একটা ছোট বিজনেস আইডিয়াকে স্টেপ বাই স্টেপ সিস্টেমে রূপ দেওয়া যায়। আই এম নাজমুল ইসলাম তাজ, ফাউন্ডার নেক্সট জেন ডিজিটাল স্টুডিও। আই এম ইয়ার ফ্যামিলি মেম্বার। আপনার জার্নি এর হিরো আপনি। আমাদের কাজ আপনাকে একটা পরিষ্কার রোডম্যাপ দেখানো।